হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গগণিত। তো আজকে নিয়ে চলে এসেছি অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 138 নম্বর পেজের 3 নম্বর স্কুলটি নিয়ে। তো প্রশ্নগুলি একদম সহজ সরল পদ্ধতিতে সমাধান করা আছে। তো পরপর উত্তরগুলি দেখে নাও। প্রথম করতে বলা হয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম প্রশ্নটি আছে দেখো, যে 160 টাকার 35% কত? তাহলে 160 টাকার 35% কত হবে? 160 গুণিতক 35/100। তাহলে কাটাকুটি করার পর মানটা কত বেরোচ্ছে? 56 টাকা। তাহলে 160 টাকার 35% কত হচ্ছে? 56 টাকা। এরপর চলে আসবো আমরা 2 নম্বর প্রশ্নে। কি বলা হয়েছে যে 15x² ও 45xy² লসাগু কত? অপশনগুলো দেওয়া আছে কত? 15x² 45xy², 45x² আর 45x²। তো উত্তরটি ঠিকঠাক ভাবে দেখে নাও। প্রথমে আছে 15x²। এই সংখ্যাটাকে যদি আমি উৎপাদকে ভেঙে লিখি তাহলে হচ্ছে 15কে ভাঙলে 5 3 15, আর x² ভাঙলে x গুণিতক x, আর y² কে ভাঙলে y, y একটাই আছে। আর 45 কে যদি আমি উৎপাদকে ভেঙে লিখি 5 গুণিতক 3 গুণিতক 3, কেন 5 3 15, 15 3 45, আর একটাই x আছে। আর y² কে যদি উৎপাদকে ভেঙে লিখি তাহলে y গুণিতক y। তাহলে লসাগুটা কত হচ্ছে? প্রথমে একটা করে 5 মিল আছে, তারপরে একটা করে 3 মিল আছে, আর একটা 3 পড়ে আছে, সেটাও নিতে হবে। লসাগুতে মিল নেওয়ার পর যেগুলো পড়ে থাকে সেগুলোও নিতে হয়। আর এক্স একটা করে মিল আছে, আর একটা এক্স পড়ে আছে, সেটাও নেওয়া হবে। আবার ওয়াই একটা করে মিল আছে, আবার একটা ওয়াই পড়ে আছে, সেটাও নেওয়া হবে। তাহলে গুণ করলে টোটাল মানটা কত হচ্ছে? 15x² y²। তাহলে অপশন সি সঠিক হচ্ছে, 15x² y²। এরপর চলে আসবো আমরা 1-3 প্রশ্নে, যে x² - 8x + 15 একটি উৎপাদক x - 5 হলে অপর উৎপাদকটি কত হবে? তাহলে এইটাকে আমরা কি করব? মিডল টার্ম ফ্যাক্টর করব, অর্থাৎ মধ্যপদ সহগ বিশ্লেষণ করব। 15কে ভেঙে 8 নিয়ে আসতে হবে। তাহলে 5 3 15, 5 আর 3 যোগ করলে 8। তাহলে 5 আর 3 যোগ করলে 8 বেরোচ্ছে। তাহলে 8 এর জায়গায় কি লিখতে পারি? যে 5 + 3। এবার কি লিখবো? যে x²। এবার 5 এর সঙ্গে x গুণ হলে হচ্ছে 5x, আর 3 এর সঙ্গে x গুণ হলে হচ্ছে 3x, আর 15 যেমন পিছনে আছে। প্রথম দুটো থেকে কি কমন আছে? x কমন আছে। x কমন নিলে কত পড়ে থাকছে? x - 5। আর পরের দুটো থেকে কি কমন আছে? 3 কমন আছে, নিলে কত পড়ে থাকছে? x - 5। আবার দুটো থেকে x - 5 কমন নিলে কত পড়ে থাকছে? x - 3। তাহলে একটা উৎপাদক যদি x - 5 হয়, অপর উৎপাদকটা কত হবে? x - 3। তাহলে অপশন সি সঠিক হচ্ছে। তো সম্পূর্ণ উত্তরটি ভালোভাবে দেখে নাও। 1-4 প্রশ্নে বলা হয়েছে যে লোক সংখ্যা অপরিবর্তিত থাকলে সময় ও কার্যের মধ্যে কি সম্পর্ক? এটা হবে সরল সম্পর্ক। কেন? যত সময় বাড়বে কার্যের পরিমাণ তত বাড়বে। এরপর চলে আসবো আমরা 1-5 প্রশ্নে। একটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 1:3 হলে জলের পরিমাণটা কত বার করতে বলছে? আনুপাতিক হারে। তাহলে শরবতে সিরাপ আর জলের পরিমাণটা কত দেওয়া আছে? অনুপাতটা দেওয়া আছে 1:3। তাহলে জলের পরিমাণটা কত হবে? জলের অনুপাত বাই অনুপাত দুটোর যোগফল, তাহলে 3/1 + 4, 1 + 3। তাহলে উত্তরটা বেরোচ্ছে 3/4। তাহলে জলের পরিমাণটা কত অংশ হবে? 3/4 অংশ। তো এরপর চলে আসবো আমরা 1-6 প্রশ্নে, যে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত হবে? আমরা জানি যে সমবাহু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান হয়, আর 3টি কোণের পরিমাপ সমান হয়, অর্থাৎ 60 ডিগ্রি করে। এরপর চলে আসবো আমরা 2-1 প্রশ্নে, যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করলে আর প্রস্থ 20% হ্রাস করলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? দেখো, এটা আমি একটা নতুন পদ্ধতিতে করেছি। প্রসেসটা দেখো, খুব দারুণ পদ্ধতি। যে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 100x একক আর প্রস্থটা 100y ধরে নিলাম। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, অর্থাৎ 100x গুণিতক 100y, মানটা বেরোচ্ছে কত? 10,000xy। এবার দৈর্ঘ্য 20% বাড়বে, অর্থাৎ 100 তে 20 বাড়লে কত হবে? যেহেতু দৈর্ঘ্য 100x, ওতে 20 বাড়লে হবে 120 একক। আর প্রস্থ 20% হ্রাস করলে কত হবে? 80y, অর্থাৎ 100 থেকে 20 কমলে 80y। তাহলে এখন ক্ষেত্রফল কত বেরোচ্ছে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করো। দৈর্ঘ্যটা 120 হচ্ছে, আর প্রস্থটা কত হচ্ছে? 80y। তাহলে হচ্ছে 9600xy। তাহলে কি আগের ক্ষেত্রফল ছিল 10,000xy, পরের ক্ষেত্রফল হচ্ছে 9600xy। তাহলে ক্ষেত্রফল কমেছে। আর কতটা কমেছে? যে 10,000xy থেকে আমি বিয়োগ করব 9600xy, বিয়োগ করলে হচ্ছে 400xy। তাহলে ক্ষেত্রফল শতকরা হ্রাস কত হবে? আমরা জানি যে শতকরা হ্রাসের সূত্র কি? মোট হ্রাস বাই পূর্বের ক্ষেত্রফল ইন্টু 100। মোট হ্রাসটা কত? 400xy বাই পূর্বের ক্ষেত্রফলটা, আগের ক্ষেত্রফলটা কত ছিল? 10,000xy ইন্টু 100।
এবার কাটাকুটি করার পর মানটা বেরোচ্ছে 4%, তাহলে ক্ষেত্রফল কতটা কমছে? যে ক্ষেত্রফল 4% কমছে। তো ছাত্রছাত্রীরা সম্পূর্ণ উত্তরটি একটু ঠিকঠাকভাবে দেখে নাও প্রথম থেকে শেষ পর্যন্ত, খুব সুন্দর পদ্ধতিতে করা আছে। এরপর আমরা চলে আসব দুইয়ের প্রশ্নে। 3 জন লোক প্রতিদিন 7 ঘন্টা করে কাজ করে 48 বর্গমিটার দেওয়াল 2 দিনে চুনকাম করতে পারে। এবার প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করলে 256 বর্গমিটার দেওয়াল 4 দিনে চুনকাম করতে কতজন লোক লাগবে? যেহেতু লোক সংখ্যা বার করতে বলছে, জানো এটা ব্যাপকতর ত্রৈরাসিক, তাহলে প্রথমে লিখবো সময়, তারপরে দেওয়াল চুনকাম করার পরিমাণ আর লোক সংখ্যা। এবার সময়টা কিরকম দেওয়া আছে? দিন আর ঘন্টা মিশিয়ে আছে। কিরকম আছে? যে 7 ঘন্টা করে কাজ করে কতদিন? 2 দিন। তাহলে সময়টা কত হচ্ছে? যে একদিনে যদি 60 ঘন্টা করে তাহলে 2 দিনে কত করবে? 7 গুণিত 2 14 ঘন্টা। প্রথমে কতটা দেওয়াল চুনকাম করা হয়? 48 বর্গমিটার। আর লোক লাগে কতজন? লোক লাগে 3 জন। তারপর কি করা হয়েছে? প্রতিদিন 8 ঘন্টা করে, অর্থাৎ 8 ঘন্টা করে কদিন করবে? 4 দিন। তাহলে কত হচ্ছে টোটাল? 32 ঘন্টা। কত বর্গমিটার দেওয়াল চুনকাম করতে হবে? 256 বর্গমিটার। আর লোক কতজন লাগবে সেটা বার করতে হবে। এবার দেখে নাও যে সময়ের সঙ্গে লোক সংখ্যার কি সম্পর্ক হয়? তোমরা জানো যে সময়ের সঙ্গে লোক সংখ্যার সবসময় কি ব্যস্ত সম্পর্ক হয়, কারণ লোক সংখ্যা বাড়লে কি হয়? সময় কমে। আর দেওয়াল চুনকাম করার পরিমাণের সঙ্গে লোক সংখ্যার সরল সম্পর্ক। কেন? যে লোক সংখ্যা যত বাড়বে দেওয়াল তত ভালো চুনকাম তত বেশি করা যাবে, তার জন্য বাড়লে বাড়ছে, এই জন্য কি সম্পর্ক? এটা সরল সম্পর্ক। তো লোক সংখ্যা বার করতে বলছে, তাহলে নির্ণয় লোক সংখ্যাটা কত হবে? 3 গুণিতক ব্যস্ত সম্পর্কে সোজাসুজি বসে, অর্থাৎ 14/32 গুণিতক সরল সম্পর্ক উল্টে বসে, তাহলে 256/84। তাহলে কাটাকাটিটা কিরকম করা হয়েছে? যে 14×6 = 84 প্রথম করা হয়েছে, 14×6 = 84। এবার তারপর কি করা হয়েছে? 8-এর নাম থেকে 32 আর 256 কাটা হয়েছে। 8×4 = 32 আর 256 8 দিয়ে ভাগ করলে 32। আবার 4×8 = 32 কে কাটা হয়েছে। এবার 3 দিয়ে 6 কে কাটলে 3 দুনে 6। এবার 2 দিয়ে 8 কে কাটলে লাস্টে অ্যান্সার বেরোচ্ছে 2×4 = 8, অর্থাৎ কতজন লোক লাগবে? 4 জন লোক লাগবে। তো সম্পূর্ণ উত্তরটি একটু ঠিকঠাকভাবে দেখে নাও, খুব সহজ সরল পদ্ধতিতে করা আছে। এরপর চলে আসবো আমরা 2-3 প্রশ্নে। 2 প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 8:3, এটা প্রথম প্রকারে, আর দ্বিতীয় প্রকারে 15:7। তাহলে 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মিশিয়ে যে নতুন পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার অনুপাত কত হবে? দেখো 2 প্রকার পিতল কি অনুপাতে মেশানো হয়েছে? 5:2 অনুপাতে মেশানো হয়েছে। তাহলে ধরে নিলাম প্রথম প্রকার পিতলে 5x এককের সঙ্গে দ্বিতীয় প্রকার পিতলে 2x একক মেশানো হয়েছে। 5:2 এটাকে অনুপাত থেকে বার করে লিখতে হলে চলরাশি দিয়ে ধরে লিখতে হয়। এবার প্রথম প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত কত? 8:3। তাহলে অনুপাত দুটির যোগফল কত হবে? 8 + 3 = 11। এটা লাগবে যোগফলটা। এবার প্রথম প্রকার পিতল কতটা আছে? প্রথম প্রকার পিতল 5x একক। এই 5x এককের মধ্যে তামা কতটা আছে, দস্তা কতটা আছে সেটা বার করব। যে 5x এককের মধ্যে তামা আছে কতটা? 5x ইনটু তামার অনুপাত মানে 8 বাই অনুপাত দুটোর যোগফল মানে 11। তাহলে গুণ করলে হচ্ছে 8×5 = 40x/11। আর দস্তা কতটা আছে? 5x গুণিতক 3/11 গুণ করলে হচ্ছে 15x/11। এবার দ্বিতীয় প্রকার পিতলে আবার তামা ও দস্তার অনুপাত কত দেওয়া আছে? দ্বিতীয় প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত দেওয়া আছে 15:7। একই রকম ভাবে প্রথম প্রকার পিতলের মতোই করব, যে অনুপাত দুটির যোগফল কত হবে? 15 + 7 = 22। এবার দ্বিতীয় প্রকার পিতলে কতটা আছে? 2x একক আছে না? প্রথম প্রকার পিতলে 5x এককের সঙ্গে দ্বিতীয় প্রকার পিতলে 2x একক মেশানো হচ্ছে। এই 2x এককে তামা আছে কত? 2x গুণিতক তামার পরিমাণ মানে 15 বাই অনুপাত দুটোর যোগফল মানে 22। 2 11 22 কাটলে হচ্ছে 15/15x/11। আর দস্তা কতটা আছে? 2x গুণিতক দস্তার অনুপাত কত? 7 বাই অনুপাত দুটোর যোগফল মানে 22। কাটাকুটি হলে হচ্ছে 2 11 22 মানে 7x/11। তাহলে প্রথম প্রকারে তামা আছে 40x/11 আর দ্বিতীয় প্রকারে তামা আছে 15x/11। আর প্রথম প্রকারে দস্তা আছে 15x/11 আর দ্বিতীয় প্রকারে দস্তা আছে 7x/11। এবার 2 প্রকার পিতল মেশানো হবে। মেশানো হলে কি হবে? এই তামার সঙ্গে এই তামার পরিমাণ যোগ হবে, আর এই দস্তার সঙ্গে এই দস্তার পরিমাণ যোগ হবে। তাহলে প্রথম প্রকারে তামা ছিল কত? 40x/11 প্লাস দ্বিতীয় প্রকারে তামা আছে কত? 15x/11 ইস টু প্রথম প্রকারে দস্তা কত ছিল? প্রথম প্রকারে দস্তা ছিল 15x/11 আর দ্বিতীয় প্রকারে দস্তা ছিল 7x/11। তামার সঙ্গে তামা যোগ হলো, দস্তার সঙ্গে দস্তা যোগ হলো।
তাহলে যোগ করলে কত বেরোচ্ছে 11 লসাগু। তাহলে প্রথমটাই মান বেরোচ্ছে কত, যে 40x প্লাস 15x মানে 55x/11, এটাই বেরোচ্ছে 15x প্লাস 7x মানে 22x/11। 11 দিয়ে ভাগ করলে কত, 11 5 55, 5x, আর 22 কে 11 দিয়ে ভাগ করলে 2x। x উভয় পক্ষে ক্যান্সেল হচ্ছে, কত 5:2। তাহলে এই নতুন পিতলে তামা ও দস্তার অনুপাত কত হবে, যে 5:2। তো সম্পূর্ণ সমাধানটি একটু ঠিকঠাক ভাবে দেখে নাও। এরপর চলে আসবো আমরা 2-4 প্রশ্নে। 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ মেরামত করতে পারে। যদি আরো 10 জন লোক কাজটি করতে আসে, তাহলে রাস্তাটির বাকি অংশ মেরামত করতে কতদিন সময় লাগবে, ত্রৈরাসিক পদ্ধতিতে আমরা হিসাব করব। ধরি মোট রাস্তার পরিমাণ যতটা মেরামত করতে হবে সেটা ধরে নিলাম 1 অংশ। তাহলে প্রথমে কি বলা হয়েছে, যে প্রথমে 30 জন লোক 3/7 অংশ রাস্তা তৈরি করে 15 দিন। এবার আরো 10 জন লোক এসছে, মানে 30 প্লাস 10 মানে কত, 40 জন লোক। আর বাকি আছে কতটা রাস্তা আর তৈরি করতে, মোট রাস্তার পরিমাণ 1 অংশ, তৈরি হয়ে গেছে 3/7 অংশ, বাকি আছে কতটা 1 - 3/7 মানে 4/7 অংশ তৈরি করতে কতদিন সময় লাগবে। এবার কি, লোক সংখ্যার সঙ্গে সময়ের জানো সবসময় ব্যস্ত সম্পর্ক, আর কাজের পরিমাণের সঙ্গে সময়ের কি সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে নির্ণয় সময়টা কত হবে, নির্ণয় সময়টা আমরা বার করব কি 15 গুণিতক ব্যস্ত সম্পর্কে সোজাসুজি বসে, তাহলে 30/40 যেমন আছে বসবে, গুণিতক কাজের পরিমাণের সঙ্গে যেহেতু ব্যস্ত সম্পর্ক, তাহলে কি হবে, উল্টে বসবে, 4-এর 7টা উপরে যাবে, 3-এর 7টা নিচে আসবে। এরপর ক্যালকুলেশন করলে নির্ণয় সময় কত হবে, 15 গুণিতক 30/40 গুণিতক 4-এর 7/3-এর 7 সমান 15 গুণিতক 30/40 গুণিতক ভগ্নাংশের নিচে ভগ্নাংশ আছে, তাহলে এটা উল্টে যাবে, তাহলে 4-এর 7 গুণিতক এটা হয়ে যাবে 7-এর 3, কাটাকুটি করার পর মানটা বেরোচ্ছে 15 দিন। তাহলে কতদিন সময় লাগবে, 15 দিন সময় লাগবে। তো ছাত্রছাত্রীরা সম্পূর্ণ উত্তরটি একটু দেখে নাও, সহজ সরল পদ্ধতিতে করা আছে। এরপর চলে আসবো আমরা 2-5 প্রশ্নে। সোমা, রিয়া, হিয়া প্রত্যেকে কোনো একটি কাজ যথাক্রমে 10 দিনে, 12 দিনে, 15 দিনে করতে পারে। অর্থাৎ সোমা করতে পারে 10 দিনে, রিয়া করতে পারে 12 দিনে, আর হিয়া করতে পারে 15 দিনে। তারা একসঙ্গে কাজটি শুরু করলো। 3 দিন পর কাকে, রিমাকে চলে যেতে হলো। বাকি কাজটি সোমা আর হিয়া কত দিনে শেষ করতে পারবে, সমানুপাত তৈরি করে হিসাব। এবার দেখো সম্পূর্ণ উত্তরটি দেখো, যে ধরি মোট কাজের পরিমাণ 1 অংশ। এবার সোমা, দেখো প্রশ্নে বলা আছে সোমা 10 দিনে কাজটি করতে পারে, মানে 10 দিনে 1 অংশ কাজ করে, তাহলে 1 দিনে কতটা কাজ করবে, 1-এর 10 অংশ। তারপর রিমা ওই কাজটি করতে পারে 12 দিনে, 1 অংশ কাজ, তাহলে 1 দিনে কতটা কম করবে, তাহলে 1-এর 12 অংশ। আবার হিয়া ওই 1 অংশ কাজ করতে পারে 15 দিনে, তাহলে 1 দিনে কতটা করবে, 1-এর 15 অংশ। ঠিক আছে, এবার 3 জন যদি একত্রে একদিনে করে, তাহলে সোমা একদিনে করছে 1-এর 10 অংশ, রিমা একদিনে করছে 1-এর 12 অংশ, আর হিয়া একদিনে করছে 1-এর 15 অংশ। তাহলে 3 জন একত্রে একদিনে কতটা করে, তাহলে 3টে যোগ করতে হবে, যে যোগ করলে মানটা কত হচ্ছে, যে 1-এর 10 যুক্ত 1-এর 12 যুক্ত 1-এর 15, 60 লসাগু। তাহলে 10 6 60, 12 5 60, 15 4 60, যোগ করার পর 15/60 কাটাকুটি করলে কত হচ্ছে, 1-এর 4 অংশ। তাহলে 3 জন একত্রে একদিনে কতটা কাজ করে, 1-এর 4 অংশ। এবার কি হয়েছে, যে রিমা 3 দিন কাজ করে চলে গেছে, তাহলে 3 জন একত্রে 3 দিনে কতটা কাজ শেষ করেছিল, তাহলে একদিনে যদি 1-এর 4 অংশ কাজ শেষ করে, 3 দিনে কত হবে, বেশি করবে, গুণে যাবে, 3 গুণিত 1-এর 4 সমান 3-এর 4 অংশ। তাহলে অবশিষ্ট কাজ কত পড়ে আছে, মোট কাজের পরিমাণ ধরা হয়েছিল 1 অংশ, তাহলে অবশিষ্ট পড়ে আছে 1 - 3/4 সমান 1-এর 4 অংশ। এই অবশিষ্ট কাজটা কারা করবে, সোমা আর হিয়া করবে। এবার দেখি যে সোমা আর হিয়া একদিনে কতটা কাজ করতে পারে একত্রে। তাহলে সোমা আর হিয়া একদিনে কতটা কাজ করতে পারে, সোমা একদিনে কাজ করতে পারে, উপরে বার করা হয়েছিল 1-এর 10 অংশ, আর হিয়া একদিনে করতে পারে 1-এর 15 অংশ। দুটো যোগ করলে কত হচ্ছে, 30 লসাগু, তাহলে 10 দিনে 30 আর 15 দিনে 30, তাহলে কাটাকুটি করার পর মানটা বেরোচ্ছে কত, 1-এর 6 অংশ। তাহলে সোমা আর হিয়া 1-এর 6 অংশ কাজ করতে পারে কত দিনে, একদিনে একত্রে। তাহলে সেইখান থেকে আমরা টেনে নিয়ে লিখবো, যে সোমা আর হিয়া একত্রে 1-এর 6 অংশ কাজ করতে পারে একদিনে। ঘুরিয়ে লিখবো, যে একদিনে 1-এর 6 অংশ কাজ করে, ঘুরিয়ে কি লেখা যায়, যে 1-এর 6 অংশ কাজ করে একদিনে, তাহলে 1 অংশ কাজ করবে কত দিনে, 1 অংশ কাজ করতে কম দিন লাগবে, তাহলে কি আসবে, 1-এর 6টা ভাগে আসবে। তাহলে কত কাজ পড়ে আছে, আর 1-এর 4 অংশ,
এটা সমারহিয়া করবে, তাহলে বাকি 1/4 অংশ কাজ করবে কত দিনে? এটা কিসে যাবে? 1/4টা গুণে যাবে, তাহলে কত হচ্ছে 1 গুণিতক 6 ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলে উল্টে যাবে, 6/1 গুণিতক 1/4 কাটাকুটি করার পর মানটা বেরোচ্ছে 3/2। তাহলে এটাকে আমরা যদি মিশ্র ভগ্নাংশ করি তাহলে 1/1/2 দিনে। তাহলে সমারহিয়া কাজটি কত দিনে শেষ করবে? 1/1/2 দিনে। তো ছাত্রছাত্রীরা সম্পূর্ণ সমাধানটি একটু ঠিকঠাক ভাবে দেখে নাও। খুব সুন্দরভাবে সহজ সরল পদ্ধতিতে সমাধানটি করা আছে। এরপর চলে আসবো আমরা 3 এর উৎপাদক বিশ্লেষণে। প্রথম উৎপাদক বিশ্লেষণটা বলা হয়েছে x স্কয়ার প্লাস 4abx মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার। তো দেখে নাও সম্পূর্ণ সমাধানটি, যে x স্কয়ার প্লাস 4abx মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার। এই a স্কয়ার মাইনাস b স্কয়ারকে আমরা সূত্রে ফেললে কি লিখবো? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b হোল ইনটু a মাইনাস b। এই স্কয়ারটা প্রত্যেকটার মাথায় গেছে। এবার আমি 4ab এর জায়গায় কি লিখতে পারি? আমি 4ab সূত্র জানি না। a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার আর a মাইনাস b হোল স্কয়ার কাজে লাগিয়ে লিখলাম। এখানে x যেমন আছে আর পিছনে এই a প্লাস b হোল স্কয়ার আর a মাইনাস b হোল স্কয়ার যেমন আছে থাকবে। ঠিক আছে? এবার x স্কয়ার, এবার এই x টা ভেতরে গুণ হলে a প্লাস b এর সঙ্গে গুণ হলে a প্লাস b x স্কয়ার ইনটু x, আর a মাইনাস b হোল স্কয়ারের সঙ্গে গুণ হলে a মাইনাস b হোল স্কয়ার ইনটু x, আর পেছনে এই মানটা যেমন আছে থাকবে। এবার দেখো প্রথম দুটো থেকে x কমন আছে, প্রথম দুটো থেকে এই দুটো থেকে নিলে কত পড়ে থাকছে? x প্লাস a প্লাস b হোল স্কয়ার। আর দ্বিতীয় দুটো থেকে কি কমন আছে? a মাইনাস b হোল স্কয়ার কমন আছে। কমন নেওয়ার পর কত পড়ে থাকবে? x প্লাস a প্লাস b হোল স্কয়ার। এবার দুটো থেকে আবার x প্লাস a প্লাস b হোল স্কয়ার কমন আছে, নেওয়ার পর কি পড়ে আছে? x মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এবার x প্লাস ভেতরটা a প্লাস b হোল স্কয়ার সূত্রে ভেঙে দেওয়া হয়েছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর x মাইনাস এখানেও ভেতরে a মাইনাস b হোল স্কয়ার সূত্র আছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবার ভিতরে ফার্স্ট ব্র্যাকেট গুলো তুলে লিখেছি কত? x প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এখানে x মাইনাস, যেহেতু মাইনাস আছে ব্র্যাকেট তুললে ভেতরে চিহ্নের পরিবর্তন হবে, মাইনাস a স্কয়ার প্লাস 2ab আর প্লাস b স্কয়ারটা হয়ে যাবে মাইনাস b স্কয়ার। তো খুব সহজ সরল পদ্ধতিতে সমাধানটা করা আছে। সম্পূর্ণ উত্তরটি একটু ঠিকঠাক ভাবে দেখে নাও। এরপর চলে আসবো আমরা 3-2 এর প্রশ্নে। কি আছে অঙ্কটা? x মাইনাস 1 x প্লাস 3 x মাইনাস 2 x মাইনাস 6 প্লাস 96, এটা উৎপাদক বিশ্লেষণ করতে বলা হয়েছে। তাহলে x মাইনাস 1 x প্লাস 3 x মাইনাস 2 x মাইনাস 6 প্লাস 96 অঙ্কটা তুলবো। এবার কি করব? x মাইনাস 1 এর সঙ্গে নেব x মাইনাস 2 কে, আর x মাইনাস 3 এর সঙ্গে নেব x মাইনাস 6 কে। ঠিক আছে? নিলে একটা মিল আসবে। এবার x মাইনাস 1 আর x মাইনাস 2 গুণ করলে হচ্ছে এইটা, আর x প্লাস 3 আর x মাইনাস 6 গুণ করলে হচ্ছে এই মানটা। এবার x স্কয়ার আর মাইনাস 2x আর মাইনাস x কত হচ্ছে? মাইনাস 3x, আর প্লাস 2 পেছনে যেমন আছে এখানে x স্কয়ার আর মাইনাস 6x প্লাস 3x কত হচ্ছে? যোগ বিয়োগ করলে মাইনাস 3x মাইনাস 18 যেমন আছে আর পিছনে 96। এবার x মাইনাস 3x দুটোতে মিল আছে, এটাকে ছোট করে আরেকটা চলরাশি a ধরে নিলাম। তাহলে x মাইনাস 3 জায়গায় বসবে a প্লাস 2, আর x এখানেও x মাইনাস 3 জায়গায় a বসলে a মাইনাস 18 প্লাস 96। এবার এই দুটো a প্লাস 2 আর a মাইনাস 18 এই দুটো গুণ আছে, গুণ করলে কত হচ্ছে? a স্কয়ার মাইনাস 18a প্লাস 2a মাইনাস 36 প্লাস 96। তাহলে a স্কয়ার মাইনাস 18a প্লাস 2a কত হবে? মাইনাস 16a, আর 96 থেকে 36 বাদ দিলে 60। ঠিক আছে? এবার কি হবে? আবার মিডল টার্ম ফ্যাক্টর হবে, তাহলে 60 কে ভেঙে কত? 16 নিয়ে আসতে হবে। 10 6 60, 10 আর 6 যোগ করলে 16। তাহলে মিডল টার্ম ফ্যাক্টরটা করলাম যে a স্কয়ার মাইনাস 10a মাইনাস 6a প্লাস 60। প্রথম দুটো থেকে a কমন নিলে কত হচ্ছে? a মাইনাস 10। পরের দুটো থেকে 6 কমন আছে, নিলে হচ্ছে a মাইনাস 10। এবার আবার দুটো থেকে a মাইনাস 10 মিল আছে, নিয়ে নিলে হচ্ছে a মাইনাস 6। এবার দেখো প্রথমে তো এর মান কত ছিল? যে x স্কয়ার মাইনাস 3x কে a ধরেছিলাম না, আমি সেই এর জায়গায় এর মানটা বসিয়ে দিলাম x স্কয়ার মাইনাস 3x, আর 10 যেমন পেছনে আছে এখানে এর জায়গায় বসিয়ে দিলাম x স্কয়ার মাইনাস 3x, আর 6 যেমন মাইনাস 6 যেমন আছে তেমন থাকলো। এবার কি প্রথম রাশিটা অর্থাৎ যেটা মাইনাস 10 এসেছে এইটা আবার মিডল টার্ম ফ্যাক্টর হবে, কারণ 10 কে ভাঙলে 5 দুনে 10 আর 5 থেকে 2 বাদ দিলে 3। তাহলে এটা লিখতে পারি 3 এর জায়গায় 5x মাইনাস 5x প্লাস 2x। ঠিক আছে? কিন্তু সেকেন্ডটা আর মিডল টার্ম ফ্যাক্টর হচ্ছে না। তাহলে এটা যদি আমি মিডল টার্ম ফ্যাক্টর করি তাহলে প্রথম দুটো থেকে x কমন আছে, নিলে x মাইনাস 5, পরের দুটো থেকে 2 কমন আছে, নিলে x মাইনাস 5। আবার দুটো থেকে x মাইনাস 5 কমন নিলে পড়ে থাকছে কত? x প্লাস 2, আর পেছনে যেমন মানটা তেমন যেমন আছে নেমে আসবে, কারণ এটা কোনো মিডল টার্ম ফ্যাক্টর হবে না। তো সম্পূর্ণ উত্তরটি ঠিকঠাক ভাবে একটু দেখে নাও। এরপর চলে আসবো আমরা 3-3 এর প্রশ্নে। এটাও একটা উৎপাদক বিশ্লেষণ।
কি করতে বলা হয়েছে, যে যেটা আছে 2 হোল ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x² মাইনাস এক্স মাইনাস 1/x মাইনাস 7। এবার প্রথমটা 2, এবার হোল ইন্টু যেটা এক্স স্কোয়ার প্লাস 1/x² আছে ওটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, পেছনে যেমন আছে তেমন থাকবে। এবার 2 দিয়ে ভেতরে গুণ করব, এখানে কোনাকুনি এক্স এক্স কেটে যাচ্ছে, 2 দিয়ে ভিতরে গুণ করলে 2 ইন্টু এক্স মাইনাস 1/x এর হোল স্কোয়ার, আর 2 এর সঙ্গে এই 2 গুণ করলে 4, আর পেছনে এই মানটা যেমন আছে থাকবে। এবার 2 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1/x এর হোল স্কোয়ার, আর এখানে আছে মাইনাস এক্স মাইনাস 1/x, আর মাইনাস 7 মাইনাস প্লাস 4 হবে -3। এই এক্স মাইনাস 1/x যেহেতু দু জায়গায় মিল আছে, এটাকে ছোট করে একটা চলরাশি এ ধরে নিলাম। তাহলে সংখ্যামালাটা কি দাঁড়াচ্ছে, 2 এক্স মাইনাস 1/x এ ধরেছি, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1/a এ ধরেছি a -3। এবার 2a স্কোয়ার, এবার 3 দুনে 6, 6কে ভেঙে 1 নিয়ে আসতে হবে, তাহলে 3 দুনে 6, 3 - 2 করলে 1 হচ্ছে, তাহলে 2x a স্কোয়ার মাইনাস 3a মাইনাস মাইনাস প্লাস 2a -3। এবার প্রথম দুটো থেকে a কমন আছে, নিলে কত হচ্ছে 2a -3। পরে দুটো থেকে 1 কমন আছে, নিলে কত হচ্ছে 2a -3। এবার দুটো থেকে 2a -3 কমন আছে, নিলে হচ্ছে a প্লাস 3। এবার এর মানটা কত ছিল, x মাইনাস 1/x এটা ছিল, এখানে এর জায়গায় বসিয়ে দেবো x মাইনাস 1/x যেটা প্রথমে ধরেছিলাম, তাহলে 2 ইন্টু এক্স মাইনাস 1/x -3, আর এখানে ও বসিয়ে দেবো a প্লাস 1 এর জায়গায় এর মানটা x মাইনাস 1/x প্লাস 1। ঠিক আছে, এবার আর একটু ক্যালকুলেশন আমরা করে নেব। কি করা হয়েছে দেখো, এই 2 দিয়ে ভেতরে গুণ করা হয়েছে, গুণ করলে 2x মাইনাস 2/x -3 এখানে যেমন আছে থাকবে। এবার 2x মাইনাস 2/x মাইনাস 4 প্লাস 1। ঠিক আছে, এখানে যেমন আছে আছে। এবার 2x এই 3টাকে ভেঙে যেহেতু -4 প্লাস 1 করা হয়েছে, -4 প্লাস 1টাকে মাঝে ঢুকিয়ে নেওয়া হয়েছে, আর -2/x যেমন আছে। ঠিক আছে, এবার কি করা হয়েছে, যে 2x -4 যেমন আছে, 1 এর জায়গায় লিখতে পারি x/x, আর 2/x যেমন আছে। এবার প্রথম দুটো থেকে 2 কমন আছে, নিলে x - 2, পরে দুটো থেকে কি কমন আছে, 1/x কমন নিলে হচ্ছে x - 2, আর পেছনে যেমন আছে ওটা নেমে আসবে। তাহলে দুটো থেকে আবার পুরোটা থেকে কি কমন আছে, x - 2 কমন আছে, নিলে কি পড়ে থাকছে 2 প্লাস 1/x, আর পেছনে যেমন আছে নেমে আসবে। তো ছাত্রছাত্রীরা সম্পূর্ণ সমাধানটি একটু দেখে নাও ঠিকঠাক ভাবে। এরপর 5 এর দাগে করতে বলা হয়েছে গসাগু নির্ণয় করতে। প্রথম পদটা আছে কত, প্রথম পদটা আছে 4x² - 1। এটা যদি আমরা একটু বিশ্লেষণ করে লিখি, 4x² - 1 মানে 4x² কে 2x এর হোল স্কয়ার, 1 মানে 1 স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a প্লাস b হোল ইন্টু a মাইনাস b। দ্বিতীয় পদটা কি আছে, 8x এর কিউব মাইনাস 1। তাহলে 8x এর কিউবকে আমরা কি লিখতে পারি, 2x এর হোল কিউব মাইনাস 1 কিউব মানে 1। এবার a কিউব মাইনাস b কিউব সূত্র, a মাইনাস b হোল ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে a মাইনাস b এটা একটু ক্যালকুলেট করে নিলে 2x এর হোল স্কয়ার মানে 4x স্কয়ার, 2x ইন্টু 1 মানে 2x প্লাস 1। আর তৃতীয় পদটা কি আছে, যে 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 1। তাহলে 4x স্কয়ার মাইনাস এই 4 এর জায়গায় লিখতে পারি মিল টার্ম ফ্যাক্টর করলে 2 প্লাস 2, 4কে ভেঙে 2, 4কে ভেঙে 4 নিয়ে আসতে হবে, 2 প্লাস 2। ঠিক আছে, এবার 4x স্কয়ার এই 2 দিয়ে ভেতরে গুণ হলে কত হচ্ছে 2x মাইনাস 2x প্লাস 1। প্রথম দুটো থেকে 2x কমন আছে, নিলে কত হচ্ছে 2x মাইনাস 1। পরের দুটো থেকে মাইনাস 1 কমন আছে, নিলে 2x মাইনাস 1। এবার দুটো থেকে আবার 2x মাইনাস 1 কমন নিলে পড়ে থাকছে কত, 2x মাইনাস 1। ঠিক আছে, তাহলে দেখো এই গসাগু আমরা কি জানি, যে তিনটেতে যেটা মিল থাকবে সেটা গসাগু। দেখো তিনটে রাশিতে কি মিল আছে, 2x মাইনাস 1, 2x মাইনাস 1, 2x মাইনাস 1। তাহলে গসাগু হবে কত, 2x মাইনাস 1। 5-এর অথবাতে করতে বলা হয়েছে যে গসাগু আরেকটা। প্রথম পদটা দেওয়া আছে কত, a কিউব মাইনাস 4x স্কয়ার প্লাস 4a। এটা প্রথম আমরা কি কমন নেব, প্রথম a কমন আছে পুরোটা থেকে, a কমন নেওয়ার পর এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্রে আসছে, a মাইনাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস 4কে লিখেছে 2 স্কয়ার, তাহলে a ইন্টু a মাইনাস 2 হোল স্কয়ার। এবার a মাইনাস 2 হোল স্কয়ারকে আমরা দুবার বিশ্লেষণ করে লিখেছি a মাইনাস 2 ইন্টু a মাইনাস 2। দ্বিতীয় পদটা কি আছে, a স্কয়ার প্লাস a মাইনাস 6 a স্কয়ার, এবার মিল টার্ম ফ্যাক্টর করতে হবে, 6কে ভেঙে 1 নিয়ে আসতে হবে, 3 মাইনাস 2, 3 দুনে 6 হয়, 3 মাইনাস 2a মাইনাস 6 a স্কয়ার। এবার এটা ভেতরে গুণ হলে হচ্ছে 3a মাইনাস 2a মাইনাস 6। এবার প্রথম দুটো থেকে a কমন আছে, নিলে হচ্ছে a প্লাস 3। পরে দুটো থেকে মাইনাস 2 কমন আছে, নিলে হচ্ছে a প্লাস 3। তাহলে দুটো থেকে a প্লাস 3 কমন নিলে হচ্ছে কত, a মাইনাস 2। আর তৃতীয় পদটা কি আছে, a কিউব মাইনাস 8, a কিউব মাইনাস 8কে লেখা যায় 2 এর কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র, a মাইনাস b হোল ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে a মাইনাস b হোল ইন্টু a স্কয়ার প্লাস 2a প্লাস 4। এবার গসাগু মানে কি, তিনটে যেটা মিল থাকবে সেটা গসাগু।
দেখে নাও তিনটেতে কি মিল আছে। দেখো প্রথম পদেও a-2 আছে, দ্বিতীয় পদেও a-2 আছে, আর তৃতীয় পদেও a-2 আছে। তাই তিনটেতে যেহেতু a-2 মিল আছে, তাহলে গসাগুটা হবে a-2। তো সম্পূর্ণ সমাধানটি একটু ঠিকঠাক ভাবে দেখে নাও ভালো করে। এরপর চলে আসবো আমরা 6 দাগের লসাগু নির্ণয় করতে। প্রথম পদটা কি আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab। তাহলে a স্কোয়ার প্লাস 2abটা a স্কোয়ার আর বি স্কোয়ারের মাঝে ঢোকালে সূত্রে পড়ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর মাইনাস সি স্কোয়ার যেমন আছে ওটা পেছনে থাকবে। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র পড়ছে, যে ওটা a প্লাস বির হোল স্কোয়ারের সূত্র পড়ছে, আর মাইনাস সি স্কোয়ার যেমন আছে থাকবে। এবার আবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি। এবার দ্বিতীয় পদটা কি আছে, দ্বিতীয় পদটা আছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ca। এবার টু সি এ কে সি স্কোয়ার আর এ স্কোয়ারের মাঝে ঢোকাবো, ঢোকালে কত হচ্ছে সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেমন আছে। তাহলে সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার, এটা কার সূত্র পড়ছে, যে এটাও এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্র পড়ছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা এ প্লাস বি হোল স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার যেমন আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আবার এফ সি প্লাস এ প্লাস বি, মানে সি প্লাস এ প্লাস বি যুক্ত হোল ইন্টু এ মাইনাস বি সূত্র। এবার এটাকে একটু সি প্লাস এ প্লাস বি এটাকে একটু সাজিয়ে নিলে আমরা কি লিখতে পারি, যে এটা আগে রাখলাম এ প্লাস বি প্লাস সি, আর পেছনেরটা যেমন আছে থাকবে। আর পরের যে পদটা আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ca। এবার 2ca কে বি স্কোয়ার আর সি স্কোয়ারের মাঝে ঢোকাবো, কেন, বিটা বি হিসাবে কাজ করে, এটা বি, এটা বি হিসাবে কাজ করছে আর বিটা সি হিসাবে কাজ করছে। তাহলে এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ার, আর মাইনাস এ স্কোয়ার যেমন পিছনে আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। এবার এটা সাজিয়ে লিখলে এটা সামনে করেছি এ প্লাস বি প্লাস সি আর বি প্লাস সি মাইনাস সি। এবার লসাগুতে কি হয়, প্রথম যেগুলো মিল আছে সেগুলো নেওয়ার পর যেটা পড়ে থাকবে সেগুলো নিতে হবে। মিল আছে দেখো প্রত্যেকটা এ প্লাস বি, এ প্লাস বি, আবার এ প্লাস বি, তাহলে এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে, প্রত্যেকটা মিল আছে দেখো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, আবারও আছে এ প্লাস বি প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সি। আর বাকি কি পড়ে আছে, প্রথম পদে আছে বি প্লাস এ প্লাস বি মাইনাস সি, আর দ্বিতীয় পদে আছে সি প্লাস এ মাইনাস বি, আর তৃতীয় পদে আছে বি প্লাস সি মাইনাস এ। ঠিক আছে, এই মানগুলো সবগুলো তুলে দেবো, তাহলে লসাগুটা এটাই হবে। তো ছাত্রছাত্রীরা সম্পূর্ণ সমাধানটি একটু ঠিকঠাক ভাবে দেখে নাও। এরপর চলে আসবো আমরা 6 অথবার প্রশ্নে, যে প্রথম পদটা আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এবার এক্স টু দি পাওয়ার 4 কে লেখা যায় কি এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কে আমি একটু সাজিয়ে লিখেছি কি 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, একটা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পেছনে করেছি, কেন 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিলেই সেই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়, কেন সূত্রে ফেলানোর জন্য। আর ওয়াই টু দি পাওয়ার 4 কে লিখেছি ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। দেখো প্রথমটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বির হোল স্কোয়ার সূত্রে পড়ছে, আর দ্বিতীয়টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কে লেখা যায় এক্স ওয়াই হোল স্কোয়ার। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি ফেলা হয়েছে। এবার এক্স ওয়াইটাকে মাঝে নিয়ে নেওয়া হয়েছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের মাঝে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার দ্বিতীয় পদটা কিরকম ক্যালকুলেশন করব, যে দুটো থেকে ওয়াই কমন আছে, ওয়াই কমন নিলে কি পড়ে থাকছে এক্স এর কিউব ওয়াই কিউব, তাহলে এক্স এর কিউব ওয়াই কিউব মানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, সূত্র কি এ প্লাস বি হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আর তৃতীয় পদটা কি আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হোল কিউব। আমরা ভিতর থেকে একটা এক্স কমন নেব, নিলে কত হচ্ছে, ভেতরে পড়ে এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে একটা এক্স পড়ে থাকছে, আর ওয়াই এক্স ওয়াই থেকে এক্স কমন নিলে ওয়াই পড়ে থাকছে। যেহেতু আমরা কি করেছি যে কিউবের ভিতর থেকে এক্সটা বের হচ্ছে, তার জন্য এক্স এর কিউব হয়ে বেরোবে। অ্যাকচুয়ালি কমন নিচ্ছি কিন্তু এক্স, যেহেতু কিউবের ভেতর থেকে বেরোচ্ছে তার জন্য এক্স এর কিউব হয়ে বেরোবে। তাহলে দেখে নেবো এবার লসাগুটা কি আছে, যে দেখি তিনটেতে কিছু মিল আছে নাকি। তিনটেতে কিছু মিল নেই, প্রথম দুটোতে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা মিল আছে, এটা লেখা হয়েছে। আর পড়ে আছে প্রথম পদে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাও তুলে দেবো। আর বাকি যা কিছু আছে এক্স এর কিউব, এক্স মাইনাস ওয়াই হোল কিউব, আর একটা আছে প্রথম দ্বিতীয় পদে একটা ওয়াই আছে, আর একটা আছে এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব। ঠিক আছে, তাহলে প্রথম মিল যেটা যেটা থাকবে সেটা নেওয়ার পর বাকি যা কিছু পড়ে আছে সব পেছনে লিখে দেবো আর কি। তো ছাত্রছাত্রীরা সম্পূর্ণ সমাধানটা একটু ঠিকঠাক ভাবে দেখে নাও, একদম সহজ সরল পদ্ধতিতে করা আছে। এরপর চলে আসবো আমরা সাথের সরল করতে। প্রথম সরলটা কি দেওয়া আছে দেখো, বি স্কোয়ার মাইনাস 5b বাই 3b মাইনাস 4a গুণিতক 9b স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 25 ভাজিত
3b স্কোয়ার প্লাস 4ab বাই ab প্লাস 5a। দেখো প্রথমে যে মানটা আছে বি স্কোয়ার মাইনাস 5a বাই 3b মাইনাস 4a, ওখানে ওপর থেকে কি কমন আছে দেখো, উপর থেকে বি কমন আছে, বি কমন নিলে কত পড়ে থাকছে বি মাইনাস 5, আর নিচ থেকে কিছু কমন নাই। আর ওপরে এখানে 9b স্কোয়ারকে লেখা যায় 3bর হোল স্কোয়ার মাইনাস 16 স্কোয়ারকে লেখা যায় 4 এর হোল স্কোয়ার। আর নিচে বি স্কোয়ার মাইনাস 25কে কি লেখা যায়, 25কে লেখা যায় 5 স্কোয়ার। ঠিক আছে, আর এখানে তৃতীয়টায় প্রথম দুটো থেকে বি কমন আছে, নীল থাকছে 3b প্লাস 4a, আর নিচ থেকে এ কমন আছে, নীলে থাকছে বি প্লাস 5। ঠিক আছে, এবার প্রথম পত্রে যেমন আছে থাকলো, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, আর নিচে বি স্কোয়ার মাইনাস 5, এটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এবার ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলে এটা উল্টে বসবে, তারপর কথা হবে এ বাই এ ইন্টু বি প্লাস 5 বাই বি ইন্টু 3b প্লাস 4। এবার কোনাকুনি দেখো সবকিছু মিল আছে, কোনাকুনি উপর নিচে কেটে যাচ্ছে, যাওয়ার পর মানটা কত বেরোচ্ছে এ। তো ছাত্রছাত্রীরা সম্পূর্ণ সমাধানটি একটু ঠিকঠাক ভাবে দেখে নাও। এরপর চলে আসবো আমরা 7-এর 2-এর প্রশ্নে। এটাও একটা সরলীকরণ, অর্থাৎ সরল করতে বলা হয়েছে। এই প্রথম পদে আছে x টু দি পাওয়ার 4 প্লাস 8x বাই 2x স্কোয়ার প্লাস x মাইনাস 3, দ্বিতীয়টায় আছে 2x প্লাস 3 বাই x স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 ভাজিত x স্কোয়ার প্লাস 2x বাই x মাইনাস 1। প্রথমে উপর থেকে প্রথম মানটা যেটা আছে, উপর থেকে x কমন নিলে কত করে থাকছে x এর কিউব প্লাস 8, আর নিচে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে 3 দুনে 6, 6কে ভেঙে 1 আসতে হলে 3 মাইনাস 2। আচ্ছা, পরের পদটা কি আছে 2x প্লাস 3, আর নিচেরটা যেমন আছে তেমন থাকবে, অর্থাৎ পরের পদটা কোনো চেঞ্জ হবে না, একই রকম থাকবে। আর 3 নম্বরটা থেকে x কমন এলে কত থাকছে যে x প্লাস 3 বাই x মাইনাস 1। এবার প্রথমে x ইন্টু এ কিউব প্লাস আর মানে 2 এর কিউব, আর নিচে মিডল টার্ম ফ্যাক্টর করার জন্য কি করা হচ্ছে 2x স্কোয়ার, আর 3x 3 এর সঙ্গে x গুণ করলে 3x, আর 2 এর সঙ্গে x গুণে আছে 2x মাইনাস 3 যেমন পিছনে আছে, দ্বিতীয় পদ যেমন আছে তেমন থাকবে, আর তৃতীয় রাশিটাও যেমন আছে তেমন থাকবে। এবার x ইন্টু এটা উপরে এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়ছে, পড়লে হচ্ছে এ প্লাস বি হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার। আর নিচে প্রথম দুটো থেকে x কমন আছে, প্রথম দুটো থেকে x কমন নিলে কত থাকছে 2x প্লাস 3, আর পরে দুটো থেকে কিছু কমন নেই মানে 1 কমন আসবে, নিলে কত থাকছে 2x প্লাস 3। ঠিক আছে, এবার দ্বিতীয় পদটা যেমন আছে তেমন থাকবে, আর তৃতীয় পদটা যেমন আছে তেমন থাকবে। তো পরের লাইনে x হোল ইন্টু এক্স প্লাস 2, আর এটা একটু ক্যালকুলেট করে নিলে এক্স স্কোয়ার 2 ইন্টু এক্স 2x, আর 2 স্কোয়ার 4, আর নিচে দুটো থেকে 2x প্লাস 3 কমন আছে, 2x প্লাস 3 কমন নিলে কত থাকছে x মাইনাস 1। ঠিক আছে, আর তৃতীয় পদটা যেমন আছে তেমন থাকবে, আর তৃতীয় পদটা কি করা হবে ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলে উল্টে বসবে, অর্থাৎ এই x মাইনাস 1টা উপরে যাবে, আর x ইন্টু 2x প্লাস 2টা নিচে আসবে। এবার কোনাকুনি সবকিছু কেটে যাচ্ছে, দেখো কোনাকুনি আর উপর নিচে সবকিছু কাটাকুটি হওয়ার পর মানটা পড়ে থাকছে 1, কিছু আর চলরাশি নেই, মানটা পড়ে থাকছে 1। তো ছাত্রছাত্রীরা সম্পূর্ণ সমাধানটি একটু ঠিকঠাক ভাবে দেখে নাও। এরপর চলে আসবো আমরা 8-এর প্রশ্নে, যে ত্রিভুজ এবিসি এর এবি আর এসি বাহু সমান। এই এবি বাহু আর এসি বাহু সমান, আর কোণ বিএসি, ঠিক আছে, কোণ এবিসি, বিএসি নয়, কোণ এবিসিটা দেওয়া আছে 70 ডিগ্রি, এটা 70 ডিগ্রি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে কোণ এসসিবি আর কোণ বিএসি, বাকি দুটো যে কোণ আছে ত্রিভুজটা, ওই দুটো কোণের পরিমাপ আমাদের করতে হবে। তাহলে ত্রিভুজ এবিসি এর এবির সঙ্গে এসি সমান, এটা বলা হয়েছে। এবির সঙ্গে এসি যদি সমান হয় তাহলে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এসিবি, ঠিক আছে, এই কোণটা বি কোণটা আর সি কোণটা সমান হবে। কেন? যে সমান বাহুর বিপরীত কোণগুলি সমান হয়। আর এই বিএসসি, এই এবিসি 70 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এবিসি যদি 70 হয় তাহলে এই এসিবি এটাও হবে 70। কেন? সমান কোণ, ঠিক আছে, তাহলে এটাও 70, বি কোণটাও 70, আর সি কোণটাও 70। তাহলে এই এ কোণটা কত, এ কোণটা, তাহলে এ কোণটা হবে কি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তার মধ্যে বি 70, সি 70, তাহলে বাকি এ কোণটা কত হবে বিএসিটা 180 ডিগ্রি মাইনাস বাকি দুটো কোণের যোগফল মানে 70 প্লাস 70, 70 আর 70 যোগ করলে কত হচ্ছে 140, তাহলে 180 মাইনাস 140 মানে মানটা কত হবে 40 ডিগ্রি। তাহলে কোণগুলো বেরিয়ে গেছে, তাহলে যে দুটো কোণ বার করতে দেওয়া হয়েছিল, যে কোণ এসসিবি 70 ডিগ্রি বেরোচ্ছে আর কোণ বিএসসি বেরোচ্ছে 40 ডিগ্রি।
তো ছাত্রছাত্রীরা সম্পূর্ণ সমাধানটি একটু ঠিকঠাকভাবে দেখে নাও, খুব সহজ সরল পদ্ধতিতে করা হচ্ছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। এরকম আরও সহজ সরল সমাধান পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।